আজকের সকালটা অন্যান্য সকালের থেকে খুব স্পেশাল ছিল। এত সুন্দর একটা স্মাইল দিয়ে যদি সকালটা শুরু হয়, কারই না ভালো লাগে বলেন তো? সুন্দর সকালটাকে আরেকটু সুন্দর করার জন্যই শুরু করে দিলাম। আমার ব্রেকফাস্ট ১ম এই ছিল লেবু আর চিয়া সিডস, যেটা বরাবরই সবসময় থাকে। আর সাথে এতগুলো ডিম দেখে অবশ্যই ভাববেন না যে এতগুলো সব ডিম আমি খাবো একা। এখান থেকে ২ টা ডিম আমি খাবো, আরগুলা বাদবাকি সবাই খাবে। এইজন্যই একসাথে সেদ্ধ করে আমার সামনে রাখা হইছে। আজকের পুরোটা ভ্লগ জুড়েই খালি খাবার-দাবারের ভিডিও। মানে আমি যখন এডিট করতে গেলাম তখন আমি পুরা হতবাক যে, "আরে ভাই, আজকে তো সবই খাবারের ভিডিও খালি।" এছাড়া অন্যান্য টুকটাক ভিডিও করা হইছে, বাট খাবারের ভিডিওটাই বেশি করা হইছে। বাইরে বের হয়ে দেখি আব্বু লিচু পাড়তেছে। তো আমিও চলে গেলাম দোতলায়। দোতলায় যেয়ে আব্বুকে একটু হেল্প করলাম। আর লিচু পাড়তে কার না ভালো লাগে ভাই? এরকম যদি গাছের উপরে লিচু দেখি ঝুলতেছে। লিচু পাকার সিজন কিন্তু এখন না, আরও বেশ কিছুদিন পরে কিন্তু লিচু পাকার সিজন, মানে জ্যৈষ্ঠ মাসটায়। যেহেতু কিছুদিন আগে শিলাবৃষ্টি হইল, শিলাবৃষ্টিতে মানে এর থেকেও ৫ গুণ বেশি লিচু হইছিল। সেই লিচুগুলো সব ঝরে পড়ে গেছে। মানে বাদবাকি যা ছিল এই আরকি। লিচু পাইড়া নিয়ে আইসা নিচে বসলাম। সবাই ভাগাভাগি করতেছিল। প্রায় ৩ ভাগের ২ ভাগই আরকি লিচু পাড়া হয়ে গেছে। এরপরে চলে গেলাম জামরুল খাইতে। জামরুল, আমবুল যে যাই বলেন না কেন এটা। আর এই আমরুলটা খেতে এত মিষ্টি আর রেড কালার, মানে দূর থেকেই গাছের মধ্যে রেড কালারের ফলগুলো একেবারে তাকায় আছে আমার দিকে। আর এগুলো না খেলে তো নাই। আমি অনেকগুলো খাইছি একসাথে। ওই যে বললাম না, আজকে খালি মনে হয় আমি সব খাবারের ভিডিওগুলোই করছি। মানে ভ্লগটাই আমার খাবারের ভ্লগ হয়ে গেছে, এমন অবস্থা। দুপুরে কাকির বাসায় দাওয়াত ছিল। পোলাওয়ের সাথে হাঁসের মাংস, সাথে গরুর গোশত। মানে সব মিলে একেবারে পারফেক্ট একটা খাবার ছিল আজকে। খাবার-দাবার শেষ করে আসলাম, এসে দেখলাম মামা আসছে। মামার সাথে সবাই গল্পগুজব করতেছিল। আমিও তার সাথে শামিল হলাম। তারপরেই তো বিকেলবেলা একটু বের হইলাম, দেখলাম যে ধান যেগুলো ধান দেওয়া হয়েছিল সেগুলো উঠাচ্ছে সবাই। আর এখানে শাফিবাবু কি জানি কমপ্লেন করতেছিল আমার কাছে, সেটাই আরকি শুনতেছিলাম বসে, বসে। তো এখন হয়তোবা মনে নাই কি জানি কমপ্লেন করছে। তো বিকেলের দিকে দেখলাম বাচ্চা পোলাপাইনগুলা যেভাবে দুষ্টুমি করতেছিল কুটার মধ্যে। এই দুষ্টুমি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। যখন আমরা গ্রামের বাড়িতে আসতাম ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, তখন এরকম মজা মাস্তিতে একেবারে মাইতে থাকতাম। আবার খাবারের কিন্তু ভ্লগ চলে আসছে। সামনে একটা আম দেখলাম, ওইটাও আমার আরেক কাকি দিছে যে এই আমটা খাই, আমটা অনেক পাকা, খুব মিষ্টি। তো এই আমটা নিয়ে আসলাম বাসায়। এর মধ্যে আমার মামা আর আমার বাবার জন্য একটু তুলসী পাতা দিয়ে গরম, গরম চা বানালাম। মানে এই চাটা খেতে যে এত মজা, তুলসী পাতার চা খেতে কিন্তু ট্রাস্ট মি অনেক মজা। যে যে খান নাই অবশ্যই একবার করে ট্রাই করবেন। তারপর আম কাটলাম, আমটাকে সবাই মিলে ভাগযোগ করে খাইলাম। এর মধ্যে হঠাৎ করে দেখি বিকেলবেলা বৃষ্টি। বৃষ্টির মধ্যে পোলাপাইনের কি আর অবস্থা, বৃষ্টির মধ্যে পোলাপাইনগুলো দৌড়াদৌড়ি করতেছিল, মজা মাস্তি করতেছিল। সেগুলোই আরকি বসে, বসে দেখতেছিলাম। এছাড়া তো আর কোনো কাজ নাই আমার। বাচ্চাগুলোর আনন্দ দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। মানে ছোটবেলায় কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, কোনো টেনশন ছিল না। খালি খুশি, আনন্দ, মজা, মাস্তি আর খেলাধুলা। আর এখন বড় হইছি পর মনে হচ্ছে যে কেন ছোটবেলাটা সবসময়ের জন্য ছিল না, বড় হইলাম কেন? মানে এসব চিন্তা করতে, করতে এই বৃষ্টিটাকে খুব এনজয় করতেছিলাম। এই খুশি আনন্দ নিয়েই আজকের ভিডিওটা শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।